ইরানের সঙ্গে চলমান সংঘাতে আরও ২ মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। এর ফলে যুদ্ধ শুরুর পর থেকে নিহত মার্কিন সেনা সদস্যের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী সর্বশেষ নিহত ২ সেনা জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় প্রাণ হারান। ওই হামলার পর আরও একজন মার্কিন সেনা সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। হোয়াইট হাউস জানিয়েছে, নিহত সেনাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না। যদিও সংঘাতের বেশিরভাগই ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ বিমানের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তবু সাম্প্রতিক প্রাণহানির ঘটনা মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়েছে। বিশেষ করে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ক্রমেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতেই যুক্তরাষ্ট্র এই সামরিক অভিযান পরিচালনা করছে। তবে জর্ডানের সর্বশেষ হামলায় মার্কিন সেনা নিহতের ঘটনায় তিনি এখনও পৃথক কোনো মন্তব্য করেননি। যুদ্ধ শুরুর পর একাধিক ঘটনায় মার্কিন বাহিনীর প্রাণহানি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি কুয়েতে একটি বেসামরিক বন্দরে ড্রোন হামলায় ৬ মার্কিন সেনা নিহত হন। পরদিন সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলায় আরও এক সেনা আহত হন, পরে মারা যান। এছাড়া মার্চের শেষ দিকে ইরাকে একটি KC-135 সামরিক জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হলে ৬ সেনা সদস্য নিহত হন। সম্প্রতি আরব সাগরে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় একজন মার্কিন নৌবাহিনীর পাইলটও প্রাণ হারান। অন্যদিকে ইরানের দাবি অনুযায়ী গত ৩ সপ্তাহে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটিতে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাম্প্রতিক এক সেতুতে হামলায় প্রাণ হারানো ৮ জন রয়েছেন। এছাড়া চলমান সংঘাতে উপসাগরীয় অঞ্চলে কর্মরত বিদেশি নাগরিক ও কয়েকটি দেশের বেসামরিক মানুষেরও প্রাণহানির খবর পাওয়া গেছে।